আজকে তোমাদের তাহলে ইসলামিক কি ইসলামিক জিকে কি হ্যাঁ আজকে তোমাদের ইসলামিক জিকে থেকে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইমানি অধ্যায়ের আজকে তোমাদের কি হবে কুইজ হবে বোঝা গেল। আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করি তাই না, যে আমরা সালাম দেই কি বলে সালাম দেই আসসালাতু বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি বলে সালাম দেই আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে আমরা এই সালামটা প্রদান করি কাকে আমাদের কলিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকে আমাদের শেষ নবী কাকে আমাদের শেষ নবী। আচ্ছা এই যে আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেয় যেমন তোমরা ছাত্র শিক্ষকদেরকে সালাম দিচ্ছ মৌলভী সাহেবদেরকে কি বলে আসসালামু আলাইকুম কি বলে সালাম দাও আলাইকুম। এবং আমাদের ক্ষেত্রে এটা বান্দার জন্য এবং যখন আমরা যেই নবীর উম্মত সেই নবীকে যখন আমরা সালাম দেব তখন আসসালামু আলাইকুম বলা যাবে না কি করা যাবে না বলা এই যে আসসালামু আলাইকুম যেমন তোমরা আমাকে সালাম দিচ্ছ আমি তোমাদেরকে সালাম দিচ্ছি এটা আমাদের জন্য। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হলেন কে শেষ নবী তাই তো, তাহলে এই যে আমরা শেষ নবীকে যখন আমরা সালাম দেই কি বলে সালাম দেই আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা নবীর জন্য আমাদের নবীর জন্য এই সালাম। আচ্ছা এই সালামটা আমরা দেই তাহলে এই সালামটা কি কোনো হাদিসে লিপিবদ্ধ রয়েছে? হ্যাঁ যদি কেউ বলে যে না এটা যে কোনো হাদিসে লিপিবদ্ধ নাই তাহলে সে হাদিসের কিছু জানে না কি জানে না হাদিসের কিচ্ছু জানে না। কারণ আমাদের শেষ চিত্তা হাদিস কয়টি ছয়খানা শিয়াশিত্তা হাদিস আমাদের কয়টি ছয়খানা। সেই শিয়াশিত্তা হাদিসে লিপিবদ্ধ রয়েছে কি শরীফ সুনানে আর তিরমিজি শরীফ কি সহিহ বলো সহিহ সুনানে আর তিরমিজি শরীফে লিপিবদ্ধ রয়েছে। এই হাদিস আছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কোনো প্রান্তে অর্থাৎ মক্কা থেকে যখন কোনো এক পাহাড়ের দিকে রাস্তাতে যাতায়াত করতে আছে যাতায়াত করার সময় দেখতে আছে যে এরকম আমাদের দেখতে পাচ্ছ বড় গাছ দেখতে পাচ্ছ তো আমাদের কানপালা মোড়ে যেরকম বড় গাছ সেই রকম পাহাড়ের কাছে যখন যাচ্ছে সেই জায়গাতে জঙ্গলের ধারে যখন যাচ্ছে সেই জায়গাতে একটি গাছ রয়েছে অনেক গাছ রয়েছে কি আছে গাছ রয়েছে ওকে আরবিতে বলা হয় বৃক্ষ কি বলা হয় বৃক্ষ। সেই গাছের কাছে যখন আমাদের নবী যাচ্ছে তখন গাছ সালাম দিতে আছে বলুন সুবহানাল্লাহ কি দিতে আছে কি বলে সালাম দিতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম গাছ যার যে জবান নাই সে যে গাছের জবান নাই সেই গাছ আমার নবী আমাদের কলিজার টুকরা আমাদের ঈমান সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে আছে বোঝা গেল। এবং যখন গাছ থেকে যখন পাহাড়ের কাছে চলে যাচ্ছে সে পাহাড়ের কাছে চলে যাওয়ার পরে সেই পাহাড় যার জবান নাই যার জান নাই সেই পাহাড় কি করতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে আছে কি বলে সালাম দিতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে সালাম দিতে আছে। বোঝা গেল? তাহলে হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আমরা যে মিলাদের শেষে নবীকে সালাম দেই না, আমরা নবীকে সালাম দেই না। নবী মিলাদ শেষে যখন কোনো বাড়িতে মিলাদ শরীফ হয়, মিলাদের শেষে এসে ইয়া নবী সালাম আলাইকা করে না, তখন এই যে এই সালাম, তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয়। বোঝা গেল? তাহলে আমরা যখনই কোনো জায়গাতে যাব মিলাদে যাওয়ার পরে কি করব? যখন সবাই সালামের জন্য নবীর সালামের জন্য দাঁড়াবে, তখন আমরা সকলে কি করব? দাঁড়িয়ে যাব। বোঝা গেল?